আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আল্লাহ নবী বলেন, তোমরা প্রতিটা দোয়া এভাবে করো যে এই কথার নিশ্চিত ইয়াকিন রাখবা তোমার দোয়া কবুল হবেই হবে। এই কথার ইয়াকিন রেখে দোয়া করো যে আমার দোয়া কবুল হবেই। কোনো ইমানদারের দোয়া, কোনো মুসলমানের দোয়া আল্লাহ বিফলে দেয় না, এটা হাদিস। মুসলমানের দোয়া বিফলে যায় না, মুসলমানের দোয়া মারি নেই, সোজা কথা। কোনো মুসলমানের দোয়া বিফলে যায় না যদি গুনার কোনো হারাম না জায়েজ কোনো কথা না হয়ে থাকে। প্রতিটা দোয়া কবুল হয়, তিন ভাবে কবুল হয়। এক, ওই বান্দা যা চায় আল্লাহ তা দেয়। দুই, বান্দা যা চায় তা না দিয়ে আল্লাহ তাআলা তার কল্যাণ জানে। আল্লাহ যে এটা যদিও সে চাচ্ছে, তার কাছে মনে হইতেছে এটাতেই কল্যাণ, আল্লাহ জানে এটা আসলে তার জন্য কিনা, তো আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তার কোনো বিপদ মুসিবত দূর করে দেয়। তিন নাম্বার, যা চেয়েছে তাও দেয় নাই, দোয়ার বদৌলতে বিপদ দূর করে নাই, বরং দোয়াটাকেই একটা নেক আমল হিসাবে আল্লাহ আমল নামার মধ্যে জমা করে রাখে, হাসরের দিন মিজানের পাল্লায় নেকি হিসাবে তুলে দিবে। তাহলে বৃথা গেল কি? এই জন্য কোনো মুসলমান হারাম দোয়া না করলেই হয়, গুনার কোনো জিনিস না চাইলে প্রত্যেকটা ভালো দোয়া সব কবুল হয়। কিন্তু সেটার এই জন্য নবীজি বলছে দোয়া এভাবে করবা যে নিশ্চিত আমার দোয়া কবুল হচ্ছে কোনো না কোনো সুরতে, তিন সুরতের কোনো না কোনো একটা আমি পাবো। এই জন্য দোয়া করতে থাকে। হাদিসের মধ্যে আছে, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দোয়া করতে কখনো বিরক্ত হবা না, দোয়া করতে কখনো ক্লান্ত হবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ তোমরা তাড়াহুড়া না করবা ততক্ষণ তোমাদের দোয়া কবুল হতেই থাকবে। তো নবীজিকে জিজ্ঞাসা করছে, আমাল ইস্তেজাল, ইয়া রাসূলুল্লাহ তাড়াহুড়া কি? কয় যে এক লোক এভাবে বলা যে দাআউতু সুম্মা দাআউতু সুম্মা দাআউতু, ভাই আমি একবার দোয়া করছি, আবার দোয়া করছি, আবার দোয়া করছি, ফালাম ইয়াস্তাজিব লি, আল্লাহ আমার দোয়া কবুল করে নাই, ওয়া তারাকা, ফলে এখন ছেড়ে দিছি। অনেক লোক দেখবেন বলে, অনেক হুজুর আপনাকে কথা মতো শুনে চাইছি, 15 দিন টানা নামাজ পড়ে চাইছি। বাপরে 15 দিন, মানে যেমনে কইতে আছে মনে যেন বিরাট এহসান করছে আমগোর উপরে, ইসলামের উপরে উনি একটা মানে করুণা করছে, বিরাট দয়া করছে যে 15 দিন 15 রূপে যে দাঁতা দিছে, 15 দিন আপনাদের কথা মতো কি করে চাইছি, নামাজ পড়ে চাইছি, একই দশা হুজুর, ডাইকেও চাইছি যে দশা না, ডাইকেও এই দশা, কোনো পরিবর্তন নাই। আশ্চর্য কথা, 15 দিন 20 দিন 6 মাস 9 মাসে, হ্যাঁ। অথচ হযরত নূহ আলাইহিস সালাম ওনার কওমকে 950 বছর একটানা ডাকছে। এমনও ফ্যামিলি ছিল, অগণিত ফ্যামিলি, যেই ফ্যামিলিতে 950 বছর একজন লোকই মানানে নাই কোনোদিন, কিন্তু তবুও তিনি তাদেরকে আল্লাহর কথা বলে গেছে। ওনার বলা উনি বলেই গেছে, ওনার বলা উনি বলেই গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে একটানা 10 বছর ইমানের দাওয়াত দিয়ে গেছে, 40 থেকে 50 বছর। নবীজির বয়স যখন 50 তখন তিনি ইন্তেকাল করছেন। এজন্য আমার ভাই, আমার এটা মূল কথা, প্রথম এই কয়জন 2-4-10 জন যে কয়জনই বসছেন, আপনাদের কাছে আমার প্রথম কথা, একজনও যদি শুনে বোঝেন তো এই কথাটা বোঝেন যে আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে দিলের মধ্যে গাফলত থাকলে হয় না, কোনো গাফেলকে আল্লাহ তাআলা দ্বীন দেয় না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বান্দা তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হইও না। কিসের অন্তর্ভুক্ত হইও না? এই জন্য আমার ভাই তুমি অল্পই শোনো, কোনো মানা নাই, কিন্তু যেটুকু শোনো মনোযোগ দিয়া খুব খেয়াল করে, তাহলে ফায়দা হলো, উপকার, উপকার তো দরকার। বছরের পর বছর আমি ওয়াজ শুনলাম, কত বক্তা আমি চিনলাম, শুনলাম, সব বক্তাই তোমার কাছে ভালো লাগলো, শুনলাম, কিন্তু আমার চেহারার কোনো পরিবর্তন নাই, আমার কথাবার্তার কোনো পরিবর্তন নাই, আমার আখলাকের কোনো পরিবর্তন নাই, আমার চাল চলনের কোনো পরিবর্তন নাই, কি ফায়দা আসলো? কথা বলেন না? আমি ফানিয়ে দিয়ে গেলাম গাছটাতে, কিন্তু গাছটাতে মরে যেতেছে। আমি কলটা চিপতেই গেলাম, কিন্তু কলসটাতে পড়ে না, কলসটা তো ওই মাথার, তাহলে এখানে কল চিপলে কি লাভ হবে? এই জন্য আমার অনুরোধ, আমি সবসময় বলি, প্রতিদিন আমার কথা এটা, ইখলাস, আন্তরিকতা, ইখলাস, নিষ্ঠা, এটা এত বড় নিয়ামত। আল্লাহ কোরআনে বলছে, কোনো কাফের যদি মাঝ পথের সমুদ্রে দরিয়ার মধ্যে
জাহাজে নৌকাতে পড়ে তুফানের মধ্যে বা বাতাস ছুটে সেখানে যদি কোনো কাফের বেঈমান আমি আল্লাহকে ওই টাইমটুকু এক নিষ্ঠার সাথে ডাকে, আল্লাহ বলেন আমি ওই বেঈমানরেও নিষ্ঠার সাথে শুধু আমারে ডাকলে আমি উদ্ধার করে দিই। এটা কোরআনের আয়াত। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। আল্লাহ বলে বেঈমান কাফেররা মাঝপথে নদীতে যখনই আক্রান্ত হয় আমাকে একবারে নিষ্ঠার সাথে ডাকে, আর এতে করে যখন আমি তাকে রক্ষা করি আর রক্ষা করে পারে নিয়ে আসি আবার সে শিরিক করে, আবার মূর্তি পূজা করে। কিন্তু ওই ইখলাসের বরকতে ওই টাইমটুকু আমারে যে একনিষ্ঠভাবে ডাকছে ওই বরকতে আমি পারে নিয়ে আসি। পাকিস্তানের একজন বড় বুজুর্গ আলেম আছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই, মুফতি আজম, উনি বলতেন নিষ্ঠা মানে যেই কোনো কাজের প্রতি গভীর আন্তরিকতা, এটা এমন একটা নিয়ামত, এটা যার মধ্যে আছে দুনিয়ার লাইনে যদি থাকে সে সফল, আখিরাতের লাইনে যদি থাকে সে সফল। কথাটা বুঝাইতে পারছি না? আপনি দেখবেন দুনিয়াতে যারা আজকে শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, অনেক কিছুর মালিক, তাদের জীবনের প্রথমটা আপনি শুনে নেন যে কি পরিমাণ দিবানিশি নিষ্ঠার সাথে আন্তরিকতা ওই কাজের প্রতি গভীর মনোযোগের সাথে কাজ করছে, যার ফলে সে আজকে তার লাইনে সফল। গাফেল কোনোখানে কাজে লাগে না। আজকে আমাদের সবচেয়ে বড় ইবলিসের সবচেয়ে বড় চেষ্টাটাই হলো আমাদের সবচেয়ে গাছের মূল সার অংশ, জিন্দিগির মূল অংশ হলো যৌবন। এর জন্য সমস্ত বেঈমানের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো যুবক বয়সটাকে গাফেল বানায় রাখা। কারণ জীবন গড়বার টাইম এই সময়, এই টাইমটা যদি তারে কোনো রকমে কি করা যায় গাফেল বানায় রাখা যায়, এরপরে আর অসুবিধা নেই। বুড়া বয়সে বেটার এমনি চলতো না, বেটার আমল কি করব, এমনি তো যান চলে না। হাদিসের মধ্যে আছে এক যুবক সাহাবী মাত্র 16 বছরের যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, উনি বলতেন খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যদি আমারে বলেন এই পাহাড়টা এই জায়গার থেকে কাইটটা আমি এই জায়গায় আইনা থুক দিতাম, আমি এটা করতে পারবো। পাহাড়ে মাটি কয় কেজি? 200 কেজি। কিন্তু তার হিম্মতটা কি, মানে যুবকের ভিতরে যৌবনের ভিতরে আল্লাহ কি শক্তিটা রাখছে, অপরিসীম শক্তি, অপরিসীম শক্তি। কিন্তু এই এতটা মূল্যবান শক্তিটা, সময়টা সে নেশাগ্রস্তের মতো মোবাইলের উপরে ওয়াকফ করে দিছে। এখানে আমি এনে এখন আসতেছি, এন থেকে এনে বইয়ে বইয়ে ফলাফান দেখি 4টা 5টা এমনি চোখ, মানে চোখ খোয়াই লাইতে আছে। আহা, বলেন না বা জীবন গড়বে যখন ভেঙে যাচ্ছে, তখন ক্যারিয়ার গড়বে উঠবে যখন, এই সময়টাই নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আজকে আমাদের এই ছেলেপেলেদেরকে এই আগ্রহটা, এই আন্তরিকতাটা বোঝানো দরকার। গাফেল ছেলেটা। গতকালকে আমি সিলেট ছিলাম, আমি ফজরের সময় আসছি, তো এক যুবক সুন্দর চেহারা, ছুটাম স্বাস্থ্য মাশাআল্লাহ, ওরে আমি আমার খানা দানা খাওয়াইছে। তা আমি বললাম ভাই আপনি কি করেন এখন? বিদেশের জন্য চেষ্টা করতেছি। আমি বললাম কতদিন হয়? প্রায় 1.5 বছর। প্রায় 1.5 বছর হয়ে গেছে বড়া বিদেশের লেগে চেষ্টা করতেছে। এইটাই ওনার বর্তমান পরিচয়, যে উনি বিদেশের লেগে চেষ্টা করতে আছে। আর বাকি চেষ্টা মানে কি, এখান থেকে লন্ডন যাওয়ার জন্য মাটি কাটতে আছে, সুড়ঙ্গ করতে আছে, যাতে